তাহলে শুনো, যদি আমাকে বিয়ে করতে হয় আমার জন্য তোমরা মেয়ে দেখো। কি দেখো? তখন তারা বললো, স্যার আপনি বিয়ে করবেন, মেয়ে কি মেয়ে দেখবো, মেয়ের কন্ডিশন কি, মেয়ের কালার কি, মেয়ের সিফত কি, মেয়ের গুণ কি? সুলাইমান পয়গম্বর বলেন, তাহলে তোমরা শুনো, 1 নম্বর গুণ হলো মেয়েটা পর্দাশীল হওয়া লাগবে। 2 নম্বর গুণ মেয়েটা আল্লাহওয়ালা হওয়া লাগবে। 3 নম্বর গুণ মেয়েটা আমানতদার হওয়া লাগবে। 4 নম্বর গুণ মেয়েটা সুন্দরী হতে হবে, ভালো বংশের হতে হবে। যে মুহূর্তে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলে দিলেন, সুলাইমান পয়গম্বরের বিয়ের প্রস্তাবটা দেশের গলিতে গলিতে পৌঁছে গেলেন। এমন কি যেই দেশের মধ্যে সাপের অর্থাৎ বেঁধে, আর যেই দেশের মধ্যে মাছ ধরে অর্থাৎ জেলে, তাদের এলাকায় গলিতে গলিতে পর্যন্ত খবর পৌঁছে গেছে। সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন, পাত্রী খুঁজতেছে, নবীর ঘরের নবী বাদশাহ সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন। হাজার হাজার প্রস্তাব আসতেছে, কিন্তু কোয়ালিটি গুণ সিফত মিলে না। হইতে যে গুণ একটা থাকে, 4টার মধ্যে যে গুণ একটা সমস্যা থাকে। হয়তো পর্দাশীল নাই, সুন্দরী, আমানতদার, কিন্তু আল্লাহওয়ালা না, যে গুণ একটাই সমস্যা থাকে। হঠাৎ করে এক জেলে, কি জেলে চিনি, মাছ ধরে নদীতে, এই জেলের কান পর্যন্ত খবর পৌঁছে গেছে। জেলে তখন মনে মনে চিন্তা করে, আমার তো একটা মেয়ে আছে, যেই মেয়ে কোনদিন বাবা মা ছাড়া তার জীবনের পর পুরুষ দেখে নাই, যেই মেয়ে পর্দাশীল, আমলওয়ালা, আমানতদার, সুন্দরী। জেলে চিন্তা করতে করতে বাড়িতে গেলেন। বাড়িতে যায় তার স্ত্রীর কাছে বলতেছে, স্ত্রী সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন, পাত্রী দেখার জন্য এলাকায় গুলিতে গুলিতে লোক পাঠাইছে। ও স্ত্রী, আমাদের তো একটা মেয়ে আছে, যে মেয়েটা পর্দাশীল, আল্লাহওয়ালা, আমানতদার, সুন্দরী। ও স্ত্রী, আমারও মনে চায় সুলাইমান পয়গম্বরকে, সুলাইমান নবীর পয়গম্বর কাছে আমার মেয়েটা বিয়ে দিয়ে আমিও হাসরের ময়দানে সুলাইমান নবীর সাথে জান্নাতে ঢুকতে চাই। স্ত্রী যখন ডাক দেয়, কয়, স্বামী কোথায় সুলাইমান আর কোথায় আপনি, কোথায় বাদশাহ আর কোথায় জেলে? সাবধান, জবানে আর এই কথা কোনোদিন আনবেন না। যদি সুলাইমান শুনতে পারে তাহলে আপনাকে আস্থা রাখবেন। এই কথা বলে চলে গেছে। আসরের সময় তার মেয়ের মাথার মধ্যে তৈরি চিরুনি দিয়া মাথা আশ্রাইয়া আশ্রাইয়া সুন্দর করে বিনি পাঠাইতেছে, আর বলতেছে, এ মেয়ে শুনো, আমাদের এলাকার সুলাইমান পয়গম্বর, আমাদের এলাকার নবী, নবীর ঘরের নবী, ঘুরতেছে। মেয়েটা কেমন মেয়ে হওয়া লাগবে? মাগো, আমি তো জানি তুমি একটা পর্দাশীল মেয়ে, তুমি আল্লাহওয়ালা, তুমি হলা আমানতদার, তুমি হইলা সুন্দরী। ও মা, এই 4 গুণ তোমার মধ্যে আছে, তবে থাকলে কি হবে? কোথায় জেলে আর কোথায় হলা তুমি? ও মা, আমার মনে চায় আমি বাদশাহ সুলাইমান নবীর কাছে তোমাকে দিদি, কাল হাসরের ময়দানে আমিও তোমাদের সঙ্গে জান্নাতে ঢুকি। মেয়ে তখন ডাকতে কই, মা আমাকে আজ হয় কাল তোমরা বিয়ে দিয়ে দিলা। আমার মনে চায় আমি সুলাইমান নবীর কাছে বিয়ে বসতে। যে মুহূর্তে মেয়ে এই কথা বললেন, আর তার মা দেরি করে নাই, তার করে টাস করে একটা থাপ্পড় লাগাইয়া দিলেন। মেয়ে যখন লাগছে কই, মা আপনি আমার গালে থাপ্পড় লাগাইয়া দিলেন। এই কথা বলার কারণে, মাগো, যে নবী সুলাইমানকে আমার আল্লাহ বানিয়েছে, ও মা, আমার সেই আল্লাহ আমাকে বানিয়েছে, যে নবী সুলাইমানকে বাদশা বানিয়েছে, আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছে। ও মা, যে আল্লাহ সুলাইমান নবীকে
ও মা সে আল্লাহ আমাকে কুলের ঘরে ঘুম পাড়ায়। মা গো আমার আল্লাহ ইচ্ছা করলে সুলাইমান নবীকে রাজার থেকে গরিব বানাইয়া আর আমাকে বললুক বানাইয়া সুলাইমান নবীর সঙ্গে আমার আল্লাহ চাইলে বিয়ে দিতে পারে, 1 মিনিটও লাগবে না। মেয়ে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। যে মুহূর্তে মেয়ে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এমনি মেয়ে একটা পত্র লিখলেন, আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চিঠি পাঠাবেন। মেয়ে সুন্দর করে চিঠির মধ্যে সালাম বিনিময় তার মনের কথাগুলো লিখলেন আর লিখলেন, ও নবী সুলাইমান বাদশা শুনো, আমি একজন জেলের মেয়ে, আমি গরিব, আমারও মন আছে, আমিও ভালোবাসতে পারি, কিন্তু আপনি আমার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করবেন না, ফিরাইয়া দিয়েন না। যেই মুহূর্তে মেয়েটা চিঠি লেখা মুখের মাধ্যমে সুলাইমান নবীর কাছে পৌঁছায় দিলেন, সুলাইমান পয়গম্বর 6 মাস পরে আবার যখন আসনের মধ্যে বসলেন, এমনি লক্ষ্য করে তাকায় দেখে তার মহলের সমস্ত লোকেরা চেহারা মলিন করে বসে আছে। সুবহানাল্লাহ। তার মহলের মধ্যে সকল মানুষগুলা চেহারা মলিন করে বসে আছে। এমনি সুলাইমান পয়গম্বর মনে মনে ভাবলেন, কি হয়েছে আজকে তাদের চেহারা কেন মলিন দেখা যায়, কি কারণ, কি হয়েছে? এমনি লোকেরা ডাক দিয়ে বলে, বাদশা ও নবী সুলাইমান আপনি জলদি করে বিয়ে করেন, না হয় আমাদেরকে আরেকটা করে বিয়ে করেন। সুলাইমান পয়গম্বর হয়েছে, কি হয়েছে তার কারণ আমি জানতে চাই। এমনি সুলাইমান পয়গম্বরের দরবারের লোকেরা বলতেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেন, বাদশা বললেন আপনি, আর আপনার কাছে একটা প্রস্তাব পাঠাইছে জেলের মেয়ে, জেলের মেয়ে প্রস্তাব পাঠাইছে। এখন বলেন এলাকার এমপি মন্ত্রী যদি বলে আমার মেয়েকে বিয়ে দিব, বাংলাদেশের সুইপাররা আপনি ছিলেননি, সুইপাররা ছিলেন, সুইপাররা যদি বলে আমি রাজি, দেশের এমপি মন্ত্রী কি করব? বলে আমার মেয়ে বিয়ে দিব, তুই কে? ডাস্টবিনের বাথরুমের মহিলা সাফ করস, এর কি রাস্তা রাখবো? তা আপনি হলেন বাদশা, আপনার কাছে জেলের মেয়ে প্রস্তাব পাঠাইছে, এটা শুভা মানাই না। সুলাইমান পয়গম্বর তাদের কথাই বলে, ঠিকই তো আছে, আমি বললাম বাদশা জেলের মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব পাঠাই, এই সাহস তার হয় কিভাবে? তার চিঠিটা প্রস্তাবটা প্রত্যাখ্যান করছে। আমার আল্লাহ চাইলে রাজার থেকে নিচে নামাইতে পারেনি, ক্ষমতার থেকে নিচে নামাইতে পারেনি, আর নিচে মানুষ আল্লাহ উঁচু করতে পারেনি। ক্ষমতা দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন কে? ক্ষমতার দিকে জুতা দা বাইরে নামাই কে? আল্লাহ। ইজ্জতের মালিকও আল্লাহ, দেহ ইজ্জতের মালিকও আল্লাহ।